Okay, ready? Yeah. খুব ইচ্ছে ছিল এই বরফের মধ্যে একদিন শাড়ি পরবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুনের ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব ভালো আছেন। আর আমরা কেমন আছি? দারুণ। আগের দিন আমরা যেখানেই গল্পটা শেষ করেছিলাম তারপর থেকেই কিন্তু আজকের গল্পটা শুরু করলাম। তো এখন বাজে দুপুর 1:35। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের তো বিশাল মজা হচ্ছে। আর এটা আমাদের হোমস্টের বাইরেটা। আমি এখানে একটু বরফ নিয়ে একটু খেলাধুলো করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কারা কারা বরফ দেখলে নিজেকে আর ধরে রাখতে পারেন না, ঠিক যেমন আমার মতো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে বলবেন। কিন্তু বন্ধুরা, আপনাদের ওপরে একটু অভিমান আছে, কারণ আমি ঠিক এই কোয়েশ্চেনটাই আগের ব্লগে করেছিলাম যে আপনাদের কার কার বরফের দেশ খুব পছন্দ। আপনারা কিন্তু কেউ কিছু বললেন না, এইবারে কিন্তু বলতেই হবে। তো যাই হোক, এই যে আমরা তো বেরিয়ে পড়েছি। আর জানেন বন্ধুরা, এই প্রথম ইউএসএতে আমি আর রনেক দুজনেই বিএমডাব্লিউতে উঠলাম। এর আগে কখনো এই সৌভাগ্য হয়ে ওঠেনি আমাদের। তো এই প্রথম আমরা বিএমডাব্লিউতে উঠলাম। এটা হচ্ছে জিরং, মানে ওর ল্যাবমেটস জিরংয়ের গাড়ি। তো ওই হচ্ছে ড্রাইভ করছে, আর পেছনে আছে আমার বর আর মেলিসা, আর সামনে আছে আমি আর জিরং। তো দারুণ মজা হচ্ছে। আর আমি এখানে মিউট করতে বাধ্য হয়েছি কারণ গাড়িতে গান চলছে, এক্ষুনি কপিরাইট দিয়ে দেবে, তাই জন্য। তো যাই হোক, আজকের ওয়েদারটা জাস্ট অসম। এই যে লেখা আছে দেখুন, তাহো সিটি। এখান থেকে আমরা রাউন্ড করে ঘুরে ঘুরে যাব। আর বন্ধুরা দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই কিন্তু তাহো লেক। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি। হেই, একবার হাই করে দাও। আমরা এখন যাচ্ছি শু রেন্ট করতে, মানে হচ্ছে ওই স্নো শুজ রেন্ট করতে যাচ্ছি। এই যে সামনে মানে পেছনে দেখতে পাচ্ছেন, মানে আমার পেছনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে লেকটা, মানে লেকটা হচ্ছে লেক ওইটা। তো আমরা এখানে এসেছি শুজ রেন্ট করতে, মানে যেটা আমরা স্নো যখন সুইং করতে যাব তখন লাগবে, তাই জন্য আমরা যাচ্ছি এদিক ওদিক ঘুরছি, কারণ এক্স্যাক্টলি কোন যে দোকানটা সেটা বুঝতে পারছি না। তো আমরা আমাদের কারে আছি 4 জন, দেন আরেকটা কার আসছে, সেখানেও 4 জন আছে, না 3 জন আছে। তো আমরা এখন খুঁজে বেড়াচ্ছি কোথায় দোকানটা আছে। আর এই যে রনেকের কোনো পাত্তা নেই। এই যে, তো এই তো বন্ধুরা, আমাদের জুতো রেন্ট করা হয়ে গিয়েছে। এইবার আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। খুব মজা হচ্ছে। আর আরেকটা জিনিস বন্ধুরা, আমরা যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু আমরা দুজনে কিন্তু স্নো বুট মানে কিনিনি বা নিয়ে আসিনি, যাই হোক, তার জন্য কিন্তু সেইবারে আমাদের বুটটাও কিন্তু রেন্ট করতে হয়েছিল। কিন্তু এইবারে আমরা দুজন বুদ্ধিমানে কাজ করেছি, আগে থেকেই কিনে নিয়েছিলাম আসার আগে, তাই জন্য ওটা আর রেন্ট করতে হয়নি। তো যাই হোক, আজকের ওয়েদারটা আর এই সামনের এত উঁচু উঁচু সাদা সাদা পাহাড়গুলো দেখে কার না মন ভালো হয়ে যায় বলুন? কারো যদি মন খারাপও থাকে, এখানে এলেই ভালো হয়ে যাবে। তো যাই হোক, আপনারা শুধু উপভোগ করুন, আমি আর বেশি বকবক করছি না, দেখুন। কি বন্ধুরা, কেমন লাগছে? আরেকটা জিনিস বন্ধুরা লক্ষ্য করলেন কি, আস্তে আস্তে ল্যান্ডস্কেপগুলো কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন তো শুধু সাদা বরফ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না, দেখুন। আর এই দিকে কিন্তু আমাদের এবার গাড়ি থেকে নামতে হবে, কারণ আমরা চলে এসেছি। শুধু গাড়িটা পার্ক করার অপেক্ষা, তারপরেই আমরা বেরিয়ে পড়ব স্নো সুইং করতে। চলুন আপনারা আমাদের সঙ্গে। কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা। দেখছেন বন্ধুরা, আমি তো ভুলেই গিয়েছি যে আমরা আজকে কোথায় যাচ্ছি, আপনাদের তো বলাই হয়নি। আমরা আজকে যাচ্ছি চিকেডে রুইজে। দেখুন, খুব 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 সুন্দর জায়গাটা। আগের বারও এসেছিলাম, এক্ষুনি গাড়িটা পুরো জল পুরো ভিজিয়ে দিত।
ও এখানে পুরো জল হয়ে আছে দেখুন। বন্ধুরা আগের বারের যেই ভয়ানক অভিজ্ঞতাটা ছিল সেটা ভাবলেই কিন্তু ভয় লাগছে, তবু আজকে সবাই মিলে মজা করে যাচ্ছি, তার জন্য বেশ ভালো লাগছে। দেখা যাক। তো দেখছি আমরা শুরু থেকেই মজা করা শুরু করে দিয়েছি। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যামেরাটাকে হিট করা। তো প্রথমবার মেলিসা করছিল, আমি ক্যামেরাটা ধরেছিলাম, মেলিসা পুরো আমার চশমাতে হিট করেছে। তো যাই হোক সবাই মিলে একবার করে ট্রাই করছি, দেখুন। তো চলুন ছোট্ট করে সকলের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন ওই বিএমডব্লিউর মালকিন জিডং। আর এনাকে কি চেনেন আপনারা? আশা করি আপনারা সবাই চেনেন। আর এটা আমাদের নতুন বন্ধু শ্রেয়া, রিসেন্টলি ইন্ডিয়া থেকে এসছে। তো খুব মজা করছি দেখুন একবার। আর এ আমাদের আরেকজন বন্ধু, এর নাম হলো অনি। আর একবার দেখুন কত বড় স্নো বল নিয়েছে, যদিও ক্যামেরাতে হিট করেনি কারণ ফোনটা আমার ছিল, করলে আমার ফোনটাই যেত। তো যাই হোক এবার গুটি গুটি পায়ে আমরা চললাম। আর এই যে দেখুন ওই যে পড়ে আছে রনেক, ওটাই কিন্তু আমরা রেন্ট করেছিলাম। কোথায় এসছি আমরা? সে আগের বারের মতন চিকিডি রিজে। হ্যাঁ, এখানে যে পাখিগুলোকে খাওয়ানো হবে আর আমরা স্নো সুইং করব। করছি, অলরেডি স্টার্ট করে দিয়েছি। আর আজ হচ্ছে স্যাটারডে, যে কত তারিখ অনেক? আজকে হচ্ছে আমরা ডেটই ভুলে যাচ্ছি। আজ মার্চ মাসের 8 তারিখ আর আজকে হচ্ছে শনিবার। হ্যাঁ শনিবার। তো আমরা এখানে স্নো সুইং করছি। আমার আজকে আসার ইচ্ছে ছিল না, আমাকে অনেক জোর করে টেনে টেনে নিয়ে এসছে। আগের বারে যা কষ্ট হয়েছিল বন্ধুরা, তাই জন্য ভেবেছিলাম। যাই হোক জায়গাটা একবার দেখুন, পুরো স্নো স্নো আর স্নো, আর অন্য কিছুই নেই। যেখানে দেখাচ্ছে সেখানেই স্নো। হ্যাঁ ডার্বি, মর্গান, বাপরে বাপ, ওরা তো পুরো দৌড়চ্ছিল, মনে আছে? ডেভিড, ও সরি ডেভিডের কথাই বলতে যাচ্ছিলাম, নট মর্গান তো আসেনি। এই চিকিডির রিচে চলতে চলতে যখন আমরা একটু হাঁপিয়ে গেলাম, তখনই প্ল্যান করলাম যাক একটা স্নোম্যান বানানো যাক। তো যেই বলা সেই কাজ, আমরা সবাই মিলে স্নোম্যান বানাতে চলে এসেছি। ওকে, you have a good eye for eyes. Gonna need a little bit bigger. আর এই দিকে দেখুন আমার অবস্থা, কিছুটা ভূতের মতো হাঁটছি না? আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম আমি নিজেই হেসে যাচ্ছি, এত হাসি পাচ্ছে। যাই হোক এইবার আমরা সবাই মিলে স্নোবল ছোড়াছুড়ি খেলছি। তো এরপরে আমি ভাবলাম যে না আমিও একটু জয়েন করি, কিন্তু বেচারা আমার বর, ও ক্যামেরা করছে তাই জন্য ও আর জয়েন করতে পারেনি। সো স্যাড রনেকের জন্য। যাই হোক আমরা সবাই মিলে খুব মজা করছি। তাই বলে বন্ধুরা এটাও ভাববেন না যে রনেক কোনো মজা করতে পারছে না, বিহাইন্ড দ্য ক্যামেরায়ও কিন্তু সমস্ত মজা করছে, আমরা সবাই মিলে খুব মজা করছি। তো এই যে দেখুন এইবার যেটা এসছে, এটা ওই সেই চিকড়িকে খাওয়াচ্ছি, কিন্তু দানাগুলো খেতেই আসছে না অনেকক্ষণ ধরে। দেখুন সবাই ক্যামেরা ধরেই দাঁড়িয়ে আছে যে কখন খাবে, কখন একটা শট তুলবে। আর এই দেখুন আমার বরের কাণ্ড, পাখিটা খেয়ে চলে গেল আমার হাত থেকে, কিন্তু ও তখনই ক্যামেরা বন্ধ করে দিয়েছিল। কি আর করার। যাই হোক মনে একটু কষ্ট নিয়ে হাঁটাহাঁটি করা শুরু করে দিলাম আবার। তোমার কষ্ট হচ্ছে খুব? একদমই হচ্ছে, কিন্তু আমার কষ্ট হচ্ছে খুব। কথা না উফ, অনেক সাধনার পর অবশেষে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। মানে এই যে বরফের পাহাড়ের যে চূড়াগুলো আছে ওর কাছাকাছি, ওপরে মনে হয় যেতে পারবো না, আর পাচ্ছি না।
এখানে বসে আছি, এত কষ্ট হচ্ছে উঠতে, এবার নামতে আরও লাগবে। পা পুরো ব্যথা হয়ে গেছে আমার, এমনিতে আমার হাঁটুতে প্রবলেম ছিল, তার উপরে গেছে পুরো পা ব্যথা হয়ে। এখানে ওয়েট করছি, সবাই খুব মজা করছে। উফ, পারবো না করে আমরা অবশেষে চূড়ার একদম ওপরে উঠতে পেরেছি। আর এখানে একটা স্লাইড করা আছে, এখানে সবাই মিলে করেছে, শেষে আমি করছি, অনেক জোর করে করাচ্ছে এটা আমাকে বেসিক্যালি। আমি তো দেখুন প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছি, প্রচুর মজা করছি। এবার আমরা নিচে যাবো, মানে বাড়ি ফিরবো, অনেক সময় হয়ে গেছে, সকলের খিদেও পেয়ে গিয়েছে। এইবার জাস্ট আমরা বাড়ি ফিরবো। আরেকটা জিনিস দেখুন বন্ধুরা, ওই সাইডে দেখুন একটা লম্বা করে রো মতো চলে গেছে না, এটা কিন্তু স্কি করার জন্য, তো ওটাতে পা দেওয়া যাবে না। এই প্রথম রনেকের জুতোটা খুললো, না হলে তো আমার 2 থেকে 3 বার আমার খুলেছে, রনেক পরিয়ে দিয়েছে। এই ফেরার সময় খুলে গেছে, এত হাঁপিয়ে গিয়েছি। এখন হচ্ছে এনার্জি ড্রিঙ্ক খেতে হচ্ছে। ও প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছি। তবুও নামার সময়টা অনেকটাই সহজ, অতটা কষ্ট হচ্ছে না, কিন্তু ওঠার সময় বাপরে বাপ, পুরো জীবন চলে যাচ্ছিল। কিন্তু বন্ধুরা, আমরা যখন প্রথমবার এসেছিলাম আগের বারে তাহতে, তখন অসম্ভব কষ্ট হয়েছিল। এবারেও কষ্ট হচ্ছে, বাট অতটা ফিল করতে পারছি না, আগের বারের তুলনায় অনেক কম হচ্ছে। আমার আর অনেকে, শুধু আমার আর অনেকেই কেন, প্রত্যেকেই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, বাড়িতে গিয়ে খেতে হবে। আচ্ছা অনেক, এটাও তো একটা কি বিশাল বড় এক্সারসাইজ শরীরে, হ্যাঁ? অনেক ক্যালোরি ক্ষয় হয়ে গেছে, হ্যাঁ? প্রচুর ক্যালোরি বার্ন করে ফেলেছি আজকে আমরা। আজকের ট্রিপটা কিন্তু অ্যামেজিং ছিল, জাস্ট বলার কথা নয়। খুব কষ্ট হয়েছে যদিও, কিন্তু এত ভালো সময় কাটিয়েছি সবাই মিলে, এত এনজয় করেছি, অসাধারণ। আর দেখুন চারপাশটা যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই স্নো, কোনো জায়গায় ফাঁকা নেই। দেখুন ওই পাহাড়গুলো কত উঁচু উঁচু। এইবার আমরা যাচ্ছি আমাদের গাড়ির কাছে, গাড়িটা একটু দূরে পার্ক করা হয়ে গেছে, তো একটা ব্যাচ চলে গেছে, 2টো গাড়ি আছে আমাদের, তো একটা ব্যাচ চলে গেছে, আরেকটা ব্যাচ আমরা 4 জন আছি। তো এবার আমরা সেই গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার ফোনে এখন জাস্ট 4% চার্জ আছে, এক্ষুনি সুইচ অফ হয়ে যাবে। আমরা তো প্রত্যেকেই খুবই টায়ার্ড, স্পেশালি থ্যাংক ইউ জিরংকে, যে আমাদের সেফলি নিয়ে গেছে, আবার ফিরিয়েও নিয়ে এসছে। এখন বাজে ওই রাত প্রায় 8টা, আর আমরা একটু ঘুমিয়েও নিয়েছিলাম, খুব কষ্ট লাগছিল। আর এই সমস্ত খাবার কিন্তু বানিয়েছে এমিলি, আর যারা যারা বাড়িতে ছিল সবাই মিলে কিন্তু বানিয়েছে। তো এখন আমরা ডিনার করে নিচ্ছি, আর ডিনারটা জাস্ট ফাটাফাটি, দারুণ খেলাম কিন্তু আমরা। আজ 9th of March, আর আজকে হচ্ছে সানডে। তো আজকে আমাদের বাড়ি ফেরার পালা, আমরা রেডি হয়ে গিয়ে, চারপাশে এত বরফ, ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি আর করার। যাই হোক, আর এখন বাজে হচ্ছে ওই 11:30টার মতো। আমি আসলে খুব ইচ্ছে ছিল এই বরফের মধ্যে একদিন শাড়ি পরবো, তো ওটা হয়ে ওঠেনি। আমি শাড়ি টাড়ি সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, কিন্তু ওটা হয়ে ওঠেনি। আসলে কি বলুন তো, সবাই একসঙ্গে এসেছি তো আমরা, আর যেহেতু ওর ল্যাবমেটসটাও আছে, আর সব থেকে বড় কথা স্যার আছেন, তো সব সময় নিজেদের মতো করে মানে যেতে পারবো না বা বেরোতে পারবো না, এটা খুব ভালো দেখায় না, এটা খারাপ দেখায় একটু। আর এখানে সবাই একসঙ্গে মানে টিম ওয়ার্ক করছে। ধরুন আজকে আমরা যে বেরোচ্ছি, যেই সমস্ত হচ্ছে লেফট ওভার যেই সমস্ত খাবারগুলো আছে সেইগুলোকে প্যাক করা, কে কে নেবে বা কে কে মানে ডিস্ট্রিবিউট হচ্ছে সবার সঙ্গে। তো এই হলো ব্যাপার। তো রনেক আছে ওখানে, আমি নিচে সমস্ত কিছু ব্যাগ ট্যাগ পুরো গুছিয়ে একদম রেডি হয়ে গিয়েছি। তো এইবার আমরা হচ্ছে বেরিয়ে যাব।
চারপাশটা দেখুন কি সুন্দর লাগছে, এত সুন্দর। আর ওয়েদারটাও সুন্দর, দেখুন রোদ পুরো ঝলমল করছে, দারুণ লাগছে। কিন্তু একটা মনে দুঃখ রয়ে গেল যে আমি শাড়ি পরে ফটোশ্যুট করতে পারলাম না। দেখা যাক, পরের বারে এলে অবশ্যই চেষ্টা করব। তো আমাদের যাত্রা এবার শুরু হবে, স্যার আসছেন। তো আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়েছি, এই যে আমাদের জিনিসপত্র সমস্ত কিছু পেছনেও আছে। তো এবার যাওয়া হবে। আবার টুক্কা করে আমরা এবার রওনা দিয়ে দিলাম কোথায় বলুন তো, বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর হ্যাঁ বন্ধুরা, কালকে রাতে শুধু আমরা ডিনার করেই ক্ষান্ত ছিলাম না, কালকে রাতে প্রচুর মজা করেছি। স্পেশালি স্যার বিশাল ভালো হচ্ছে গিটার বাজান, গান করেন, তো সবাই মিলে গ্রুপে গান হচ্ছিল। আর সত্যি কথা বলতে বন্ধুরা, স্যার এত ভালো গিটার বাজান, সত্যি যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না, আমি সব থেকে বেশি খুশি হতাম। তো কি আর করার, যাই হোক, আপনারা তো বোঝেনই ব্যাপারটা। তো এই যে আমরা এইবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, খুবই খুশি লাগছে, কিন্তু এই বরফগুলোকে ছেড়ে যেতে একটু ইচ্ছে করছে না। টাটা করে চলে যাচ্ছি যদিও, কিন্তু আমার ইচ্ছে একটুও করছে না, মনে হচ্ছে যেন আরও কিছুক্ষণ যদি কাটাতাম, আরও কিছুদিন যদি থাকতাম, খুব ভালো লাগতো। ওই দেখুন দূরে ওই যে পাহাড়টা, যেন মনে হচ্ছে সাদা চাদর দিয়ে কেউ ঢেকে দিয়েছে চারপাশটা, অদ্ভুত সুন্দর, অপূর্ব। আমি না হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম জানেন, ঘুম থেকে উঠে দেখি কোথায় সাদা সাদা বরফ, এখন তো সবই সবুজ লাগছে। তো যাই হোক, বাড়ি পৌঁছে গিয়ে কিন্তু মনটা এবার ভালোই লাগছে। তো হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর তার আগে বলুন কেমন লেগেছে আপনাদের, তুমি কেমন এনজয় করেছো? দারুণ আজকে এক্সেলেন্ট। তাই ওয়েদারে যেমন, চারিদিকের বিউটি তো মানে বলার কথা না। একদম খুব মজা করেছি, খুবই মজা করেছি। অবশ্যই কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আমরা অপেক্ষায় থাকবো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আজকের মতো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো টাটা।